নজর রাখবো পরবর্তী সংবাদে। সময়ের সাথে যেন পাল্লা দিয়ে উঠতে পারছে না এবার রাজনীতির ময়দানে অবতীর্ণ প্রত্যেকটি রাজনৈতিক দল। কেননা হাতে আর তো সময় বেশি বাকি নেই, তাই প্রত্যেকটি রাজনৈতিক দল এবার চেষ্টা করছে যতটুকু সম্ভব জনদুয়ারে পৌঁছে যাওয়ার, জনতাকে কিভাবে আকর্ষণ করা যায় সেদিকেই এবার লক্ষ্য রাখছে প্রত্যেকটি রাজনৈতিক দল। এবার শাসক দলই হোক এবার বিরোধী দলই হোক, প্রত্যেকটি কিন্তু এবার তাদের শক্ত ঘাঁটি তৈরি করছে। তারই মধ্যে এবার খুমলুঙে খুমপুই একাডেমি স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে নির্বাচনী জনসভা, এবং এই জনসভাকে ঘিরে একেবারে যে জনতাদের ঢল লক্ষ্য করা গেছে তা কিন্তু বলাই বাহুল্য। তারই মধ্যে ৩ জোটের র্যালির অনুষ্ঠিত হয়েছে আজ খুমলুঙে, এবং যার নাম দেওয়া হয়েছে থানসা র্যালি। জনসভায় ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা, প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব, বিজেপি প্রেসিডেন্ট রাজীব ভট্টাচার্য, মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন সহ বিজেপি, আইপিএফটি এবং মোথার বিভিন্ন কার্যকর্তারা। গোটা বিষয়কে কেন্দ্র করে তাদের কি বক্তব্য রয়েছে শুনবো। এখানে আসার পর একটা নতুন দৃশ্য আমার কাছে পরিগণিত হয়েছে, যে কি আমরা এতদিন ধরে আমরা দেখেছি আর কি আমরা এখানে আসার পর কি বুঝলাম। এখানে এসে এতটুকু আমরা বুঝেছি, আমাদের মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন মহোদয় যেদিন 28 তারিখ আমরা মহারানী কৃতি সিং দেববর্মন মহোদয়ের জন্য আমরা ওখানে পূর্ব আসনে যে ভারতীয় জনতা পার্টির যাকে মনোনয়ন করা হয়েছে, সেখানে প্রায় 40 থেকে 45 হাজার লোকের সমাগমে সেখানে আমরা সেই মনোনয়ন দাখিল করেছি। সেখানে উনি বলেছেন যে ভারতীয় জনতা পার্টি, আইপিএফটি এবং তীব্রামথা এখন 3 শক্তি ত্রিশূল হয়ে গেছে। এখন এই ত্রিশূল ত্রিপুরা রাজ্যে তার স্থাপনা হয়ে গেছে, এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা সেটা আগামী দিন হবে। সেদিন সেই কথাটা উনি বলেছিলেন। আজকে আমি দেখলাম যে তার যে কথাটা উনি বললেন যে अभी তো টেইলার है, পিকচার তো अभी বাকি है। আমরা তো নিশ্চয়ই সেই ফুল পিকচার আমরা এই 3 দল মিলে আমরা নিশ্চয়ই আগামী দিন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এক ভারত শ্রেষ্ঠ ভারত আমরা তৈরি করব। বন্ধুগণ, মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন, আমাদের পার্টির তরফ থেকে বারবার বলা হয় যে প্রথমে দেশ, তারপর হচ্ছে পার্টি, তারপর হচ্ছে আমি নিজ। আমি কে? দেশকে আগে ভালোবাসতে হবে, তারপর পার্টিকে ভালোবাসতে হবে, তারপর নিজেকে ভালোবাসতে হবে। এই হচ্ছে মূল মন্ত্র আমাদের ভারতীয় জনতা পার্টি এবং আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে কথাটা বলেন, এবং আমাদের ভারতীয় জনতা পার্টির যিনি সর্বভারতীয় সভাপতি শ্রী জেপি নাড্ডাজি এই কথাটা সবসময় বলেন, এবং সেই দিশায় আজকে দেশ চলছে। দেশ সেইভাবে চলছে। বলছে লাস্ট মাইলে যে ব্যক্তি এখনো সেই সুযোগ সুবিধা পায়নি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তাদের গ্যারান্টি নিচ্ছেন। সেই গ্যারান্টি উনি দিচ্ছেন এবং বলছেন আমি যে কথা বলছি তারও যাতে সেই ফুলফিল হয় তারও গ্যারান্টি দিচ্ছি। আপনারা সবাই জানেন বিকশিত ভারত সংকল্প যাত্রা, সেই গাড়ি আমাদের এখানে ত্রিপুরাতে 16টার মতো সেই এলসিডির গাড়ি এখানে পাঠিয়েছেন। সমস্ত গ্রামে জিপি, বিসি এবং সমস্ত আমাদের মিউনিসিপ্যালিটি, নগর পঞ্চায়েত, আমাদের ব্লকে 58টা ব্লকে সমস্ত জায়গায় সেই গাড়িগুলো গেছে বিকশিত ভারত সংকল্প যাত্রার গ্যারান্টির গাড়ি। অর্থাৎ কি বলছেন উনি, যে আমি গ্যারান্টি দিচ্ছি সবকা সাথ সবকা বিকাশ ও বিশ্বাস আর প্রয়াস, তার গ্যারান্টি উনি দিচ্ছেন। আজকে এখানে যারাই উপস্থিত আছেন, আমার মা ও ভাই ও বোনেরা, সবাইকে আমি এই কথাটাই বলবো যে আমাদের বিশ্বাস, আমাদের আস্থা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর উপর আছে। আমি নিশ্চিত যে আগামী 19 এপ্রিল এবং 26 এপ্রিল ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের যে 2 ক্যান্ডিডেট এখানে দাঁড়িয়েছেন, প্রধানমন্ত্রীর হাত যদি আমরা শক্তিশালী না করি, দেশ যদি শক্তিশালী না হয়, কোন অবস্থায় কেউ শক্তিশালী হতে পারবে না। বন্ধুগণ, সেই কারণে আমি বলছি বিপুল ভোটে আমরা গত ইলেকশনে 2019 আমরা জিতেছি।
আপনারা শুনলেন মুখ্যমন্ত্রী মানিক সাহার বক্তব্য এবং বিকশিত ভারত গড়ার প্রধানমন্ত্রীর যে ডাক, সেই ডাকে এগিয়ে চলেছে এবার রাজ্য এবং রাজ্যের ক্ষেত্রে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার জন্য আগামী দিনেও পশ্চিম ত্রিপুরা আসনের প্রার্থী এবং পূর্ব ত্রিপুরা আসনের প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার জন্য আজকের এই জনসভা থেকে তিনি আহ্বান করেছেন। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।